আমাদের আহলে হাদিস ভাইদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমরা আহলুল হাদিস, আমরা নাকি ইহুদির দালাল। সৌদি আরব থেকে আমাদেরকে মাসে মাসে টাকা দেয়, এই জন্য আমরা জোরে জোরে আমিন বলি। কুয়েত থেকে আমাদেরকে মাসে মাসে টাকা দেয়, এজন্য আমরা রফল ইয়াদাইন করি। আমরা রফল ইয়াদাইন করি, এজন্য আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, লামাযহাবি বলে গালি দেয়। আরে তোমার গালি তুমি দাও, তুমি গালি দিচ্ছ, তুমি গুনাহগার হচ্ছ, আমরা সওয়াব পাচ্ছি, আমরা সবুর করছি, আমরা সওয়াবের ভাগী হচ্ছি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদেরকে আহলে হাদিসের দালাল বলে গালি দেয় যে আমরা পায়ে পায়ে পা মিলাই জোরে আমিন বলি। সৌদি আরবের থেকে আমরা রিয়াল পাই। বাইতুল মুকাররমের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক সাহেব, উনি একজন বিজ্ঞ মানুষ, ওনার মুখে এই কথা বলার সময় পায় না। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম, উনি জোরে আমিন বলা নিয়ে মিথ্যাচার করে যে আমাদের আহলে হাদিস ভাইরা জোরে আমিন বলে, এরা রিয়াল পায়, এজন্য জোরে আমিন বলে। বেটা, আল্লাহর দরবারে কাঠ গড়ায় তোমাকে জবাব দিয়ে হতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কেউ যদি সালাতের মধ্যে ভুল করে, লোকমা এখানেই দিতে হবে, বাড়িতে যে লোকমা দিবেন যে না। সালাতের মধ্যে যদি ইমাম সাহেব সালাত পড়াতে গিয়ে ভুল করে, একটা আয়াত ছুটে গেল বা আয়াত পড়তে পারতেছে না, খেয়াল নেই, লোকমা এখানেই দিতে হবে। অনলাইনে যদি কোনো বক্তা ভুল করে, তাহলে অনলাইনে সংশোধন করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমার খুতবা আপনারা এই কয়জন শুনছেন, কিন্তু আজকের খুতবা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আহলুল হাদিস, আমরা হাদিসের অনুসারী। পৃথিবীতে যত ইমাম আছেন হাদিসের বাহিরে তারা কেউ না। আল্লামা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়া সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। শুনে রাখো হে আমার শাগিরদেরা, যখন তোমরা সহিহ হাদিস পাবে, তখন তোমরা আমার মতামতকে তোমরা ছড়িয়ে দিবে, ফেলিয়ে দিবে। সহিহ হাদিস পেলে তোমরা সেটাই গ্রহণ করিও। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,